আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আবার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আজ আমি তৈরি করে দেখাবো হোটেল স্টাইলের আলুর সিঙ্গারা। তো এখানে আমি 8টা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই আলুগুলো আমি কিউব করে ছোট ছোট করে কেটে নিব। তো আমার আলুগুলো কাটা শেষ, এক পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তুলে নিব। তো এখানে আমি একটা প্যান বসাই দিলাম। প্যানে আমি এখন 4 থেকে 5 টেবিল রেগুলার রান্নার তেল দিয়ে দিব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাঁচা জিরে। তো জিরাটা আমি এখন একটু সুন্দর ফ্লেভারের জন্য একটু ভেজে নিব। আপনারা চাইলে এখানে পাঁচফোড়নও দিতে পারেন 1 টেবিল চামচ। তো দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। এখন পেঁয়াজ আমি একটু হালকা করে ভেজে নিব, বেশি ভাজবো না। পেস্ট কিন্তু ব্রাউন কালার করা যাবে না। তো এখানে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আমি আদা রসুন কিন্তু একসাথে পেস্ট করে দিয়ে দিলাম। তো আমি আদা রসুনের পেস্ট দিয়ে এখন কিন্তু একটু ভালো করে ভেজে নিব, কোনোরকম যেন কাঁচা গন্ধ না আসে। তো দিয়ে দেব আমি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেবো হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া। এখানে আপনারা মরিচের গুঁড়ার পরিবর্তে কিন্তু কাঁচামরিচটা দিতে পারেন। তো আমি এটা সুন্দর কালারের জন্য দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম একটু পানি। এখন পানি দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব। এখন আমার কষানো শেষ, দিয়ে দিলাম আলু কুচিগুলা, আলু কেটে রাখা। তো আলুগুলো আমি একটু ভালো করে কষিয়ে নেব। শুরুতে বলবো প্লিজ একটা লাইক করবেন, ভিডিওটা কন্টিনিউ করবেন, প্লিজ স্কিপ করবেন না। তো আমার আলুগুলো কিন্তু একটু কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম একটু পানি। পানিটা একটু দিবেন, আলুটা একটু নরম হলে কিন্তু খেতে ভালো লাগবে। সিঙ্গারার ভিতরে শক্ত থাকলে ভালো লাগবে না। এখন আমি একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। তো 10 মিনিট পরে আবার আমি ফিরে আসলাম। দেখুন আমার কিন্তু অলরেডি পানিগুলো শুকিয়ে গেছে আর আমার আলুগুলো কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো দিয়ে দিলাম এখানে বোম্বাই মরিচ একটা পুরো, আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিলাম কিছুটা কাঁচা পেস্ট। এই উপকরণগুলো যদি শেষে দেন কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর আমার কিন্তু অলরেডি পুরটা রেডি। এখন আমি নামিয়ে নেব। এখন আমি একটা ডো তৈরি করে নেব। এখানে আমি একটা বল নিয়েছি, দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও নিতে পারেন, চেষ্টা করবেন ময়দা নেওয়ার জন্য। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ কালো জিরা। দিয়ে দিলাম 4 থেকে 5 টেবিল রেগুলার রান্নার তেল। আপনারা একটু চেষ্টা করবেন তেলটা একটু বেশি দেওয়ার জন্য। আর দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ। এখন আমি সমস্ত উপকরণ দিয়ে একটু ময়ান দিয়ে নেব। আরও হ্যাঁ, আপনারা চাইলে আটা বা ময়দা একটু বাড়িয়ে নিতে পারেন। এখন অল্প অল্প করে আমি নর্মাল টেম্পারেচারে একটু পানি দিয়ে দিলাম। এখানে ঠান্ডা পানি না দিলেও ভালো। তো এখন আমি একটা হালকা সফটের একটা ডো তৈরি করে নেব। আমরা রেগুলার যেরকম রুটি খাই বা পরোটা তৈরি করি একদম সফট ওরকম না, একটু শক্ত রাখতে হবে। তো আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখলাম 10 মিনিটের জন্য, একটু ভিজিয়ে। তো আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখেন আমার ডোটা কিন্তু অত সফট না, রুটির মতো, রুটির ডোর মতো একটু শক্ত রাখতে হবে, আবারও বলে দিলাম। তো এখন আমি একটা লম্বা করে রোলের মতো তৈরি করে নিব। দেখো, একটা ছুরির সাহায্যে আমি এখন পিস পিস করে কেটে নিব। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন প্লিজ। আর আপনাদের নতুন কোনো ভিডিও চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন আমি আহ, একটা লম্বা করে রুটি তৈরি করব, ছোট্ট। আর বিশেষ করে যদি সিঙ্গারা তৈরি করেন গোল করে রুটি তৈরি করা যাবে না, একটু লম্বা করে তৈরি করতে হবে। তো আমার রুটি লম্বা করে তৈরি করা শেষ। এখন একটা ছুরির সাহায্যে আমি মাঝখান দিয়ে কেটে নিলাম। এখানে কিন্তু 2 ভাগ করে নিতে হবে, এখানে কিন্তু 2টা হবে। তো এখন আপনাদেরকে আমি ভাঁজ করে দেখাচ্ছি। কোণের মতো করে ভাঁজ করতে হবে, একটু পানি দিয়ে মুখটা কিন্তু বন্ধ করতে হবে। তো আমার একটা সিঙ্গারা কিন্তু অলরেডি প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি পুর। আর সাইডে একটু পানি দিয়ে আমি একটু চেপে মুখটা বন্ধ করে দিব। দেখতে থাকুন কিভাবে আমি ভাঁজ করি। ছুরির সাহায্যে ভালো করে কেটে এভাবে 2 ভাগ করে নিতে হবে। তো এই দেখেন আমি কিভাবে ভাঁজ করি, একদম সহজভাবে দেখিয়ে দিচ্ছি। আরও একটা আপনাদের বোঝার সুবিধার্থে দেখিয়ে দিব।
এই যে দেখেন যে সাইডটা একটু মোটা ওই সাইডটা কিন্তু ভাঁজ করতে হবে, একটু পানি লাগিয়ে নিতে হবে আগে। তো আবারও আমি কোণের মতো করে তৈরি করে নিব। দেখো এখন যেই সাইড কিন্তু কাটা বা বন্ধ ছিল ওই সাইডটা একটু নিচের দিকে থাকবে, আর যেই সাইডটা একটু চোখা টাইপের ওই সাইডটা কিন্তু বাহিরের দিকে থাকবে। তো দিয়ে দেবো পুর, একটু পুরটা চেপে চেপে দিতে হবে। তো আমি একটু সাইডে পানি লাগিয়ে দিলাম, অবশ্যই একটু পানি নিয়ে নেবেন হাতে। এখন আমি আবারও চেপে চেপে দুই সাইড বন্ধ করে দিচ্ছি। সুন্দর করে বন্ধ না করলে কিন্তু ভাজার সময় পুর বের হয়ে যাবে আর সিঙ্গারার শেপটা সুন্দর আসবে না। তো এভাবে আমি আবার টেনে দুই সাইড থেকে আবার ভাঁজ করে দিব। দেখেন আমার সিঙ্গারা কিন্তু অলরেডি সুন্দর একটা শেপ আসছে। আর এভাবে আমি সবগুলো তৈরি করে দেখাবো। তো এখানে কিন্তু আমি আগে তেল বসিয়ে রেখেছি। তেলটা কিন্তু বেশি হাই হিট করা যাবে না, নর্মাল হিট করতে হবে। তাহলে না, তা না হলে কিন্তু তেল গরম হয়ে গেলে সিঙ্গারা পুড়ে যাবে, ভালো হবে না। তো আমি একে একে সব সিঙ্গারাগুলো দিয়ে দিব। এখন আমি লো হিটে কিন্তু ভাজতেছি। আমি একটা চামচের সাহায্যে একটু নাড়াচাড়া করে একদম ব্রাউন কালার করে ভেজে নিব। দেখো অলরেডি আমার ভাজা শেষ। আমি একটা ভেঙে দেখাবো এখন। সব তো আর দেখানো যায় না, ভিডিওটা বড় হয়ে যাবে। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা, লাইক করবেন, পাশে থাকবেন সবসময়। আল্লাহ হাফেজ।